বাগেরহাটে চলছে ৪৮ ঘন্টার হরতাল কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার সকাল থেকে সড়কে বিক্ষোভ করেন এলাকাবাসী। জেলার বেশিরভাগ দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান সহ বন্ধ ঢাকা খুলনা মহাসড়কের বাগেরহাট অংশের যান চলাচল। সর্বদলীয় ঐক্য পরিষদের ব্যানারে সংসদীয় আসন পুনর্বহালের দাবি জানানো হয়। এই নির্বাচন কমিশন 4টি আসনকে একটি বিলুপ্ত করে আমাদের 3টি আসন করেছে। আমরা এর প্রতিবাদে আগেও আন্দোলন করেছি, এখনো আমরা আন্দোলনে আছি। আমাদের এই 4টি আসন বিলুপ্ত আবার পুনরায় না আসা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমরা আশা করছি যে আমাদের নির্বাচন কমিশন এবং আমাদের আইন যারা প্রণয়ন করে তাদের কাছে অনুরোধ, তারা যেন এটাকে পুনর্বিবেচনা করে আমাদের এটাকে পুনর্প্রতিষ্ঠিত করে। অ্যাম্বুলেন্স সহ জরুরি সেবাগুলো হরতালের আওতামুক্ত হলেও গন্তব্যে পৌঁছাতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। হরতালের সমস্যার কারণে আমাদের সাধারণ যে জনগণ এদের অনেক সমস্যা আছে। পর্যায়ের কথা ছিল বেসিক্যালি মংলা ইপিজেড, কিন্তু এই হরতালের কারণে বেসিক্যালি আমরা যেতে পারতেছি না। চেষ্টা করছিলাম যে হয়তো বা বাস চলে কিনা, মেন রোড থেকে বাস পাই নাই, তো আলটিমেটলি আমি লেগুনা পেয়েছিলাম, ভেঙে ভেঙে আসতে হয়েছে। গত 4 সেপ্টেম্বর বাগেরহাটের একটি আসন কমিয়ে 3টি আসন করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। এরই প্রতিবাদে এবং সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বিক্ষোভসহ একের পর এক হরতাল কর্মসূচি পালন করছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ সাধারণ মানুষ। অন্যদিকে ফরিদপুরেও সংসদীয় আসন সীমানা পুনর্বহালের দাবিতে ফের সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন বিক্ষুব্ধ এলাকাবাসী। সকালে ঢাকা বরিশাল ও ঢাকা খুলনা মহাসড়ক সহ অন্তত 10টি পয়েন্টে বিক্ষোভ করা হয়। কর্মসূচির কারণে সড়কে যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন চালক ও শ্রমিক সহ হাজার হাজার যাত্রী। এ সময় ভাঙ্গা উপজেলার 2টি ইউনিয়নকে ফরিদপুর 4 আসন আলাদা করে পার্শ্ববর্তী আসনে যুক্ত করার প্রতিবাদ জানানো হয়। এই ভাঙ্গা থানায় 12টা ইউনিয়ন, একটা পৌরসভা, এইখান থেকে এই আলগি ইউনিয়ন আর আমাদের হামিদ ইউনিয়ন গেজেট কাইডে নিয়ে গেছে, একটা সালতা হালাইছে, একটা নগরকান্দা ফেলাইছে। এর জন্য আমরা আন্দোলন করতেছি। আমরা চাচ্ছি যে নির্বাচন কমিশনার সাহেব, আপনি যত দূরত সম্ভব আপনি জনগণের ভোগান্তিতে না ফেলিয়ে আমাদের এই ভাঙ্গার সাথে সংযোগ করে দেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেনাবাহিনী, র্যাব ও পুলিশের বাড়তি সদস্য মোতায়েন করা হয়। নাজমুস সাকিব, সামি, এখন।